আদাব, নমস্কার, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আমাকে, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সুব্রত শোভন। তো যাই হোক, বর্তমান আমাদের 42তম এসআই এর কার্যক্রম চালু আছে। 41তম এসআই তাদের মেডিকেল টেস্ট দিয়েছে। পরবর্তী সময় ভেরিফিকেশন সহ যে মেডিকেল টেস্টগুলো হবে সেটার আর কি পুরোপুরি তাদের একটা চূড়ান্ত রেজাল্ট দেওয়া হবে। আর এখন আপনাদের কম্পিউটার টেস্ট হলো 3 দিন বসে। কম্পিউটার টেস্ট কেমন হলো, সোজা না কঠিন, এই বিষয় নিয়ে আপনাদের কাছ থেকে মতামত শুনবো। আর পাস রেজাল্ট হয়তো আজকেই দেওয়ার কথা ছিল, আজকে যেহেতু দিল না এখন পর্যন্ত, 2-1 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন বলে ভরসা রাখি বা ভরসা করি। ওকে, তো কে কোথা থেকে বলছেন, কেমন আছেন, কি অবস্থা? এই কম্পিউটার টেস্ট নিয়ে তো মনে করেন একটা আতঙ্কে জীবন গেল। মানে এটা তো একটা ভালো, আপনারা তো বুঝতেই পারছেন আমি কেন এরকম বলি যে কম্পিউটার টেস্ট অনেকেই কম্পিউটার টেস্টটাকে ওরকম গুরুত্ব দেয় না। কিন্তু এটা হয়তো এমন না, কিন্তু প্র্যাকটিস যদি না থাকে বা অন্য কোনো কিছু যদি না থাকে তাহলে কম্পিউটারে একটু কঠিন হয়ে যায়। তাই আশা করি আপনারা সবাই মোটামুটি কি বলা যায়, অবশ্যই আপনারা সবাই মানে অল্প কিছু বাদে আমার মনে হয় যে আপনারা সবাই কম্পিউটার টেস্টে পাশ করবেন। নানা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আমি শুনেছি যে কম্পিউটার হ্যাং করেছে কিংবা নানাবিধ সমস্যায় আপনারা পড়েছেন, আমি শুনেছি। তো এখন কথা হলো যে যদি 25-এর উপরে নম্বর থাকে তাহলে আপনারা পাশ করে যাবেন। বেশিরভাগই এই কম্পিউটার টেস্টে এসে আসলে ফেল করাবে না আশা করি, কিন্তু একদম জঘন্য পরিমাণে যদি খারাপ রেজাল্ট আপনি মানে যদি পরীক্ষা না দেন তাহলে এরকম করাবে না আশা করি, ঠিক আছে? তো এই হলো অবস্থা। তো আপনারা রেজাল্ট নিয়ে একটু আতঙ্কিত আছেন। দেখেন, এই যে জবটা এসআই কিংবা সার্জেন্ট জবটাই, দিস ইজ ওয়ান কাইন্ড অফ প্রেশারেবল জব। আর আপনাদের যে রিক্রুটমেন্ট পদ্ধতি, যে প্রসেসিং, এটাও একটা প্রেশারের ভিতর দিয়ে যেতে হয়, আপনারা বুঝেন। এখন আপনারাই বেশি অভিজ্ঞ যে আপনারা কি পরিমাণ প্রেশার নিচ্ছেন কম্পিউটার টেস্টের, ভাইভা, রিটেন রেজাল্ট, তারপর আপনার সব কিছুতে মাঠ পরীক্ষা, একটার পর একটা এ পর্যন্ত যারা এসেছেন তারা কি পরিমাণ প্রেশার নিয়ে এসেছেন। এখনো কিন্তু সেই প্রেশারটা চলমানই বলা চলে। তো এখন কথা হলো যে এই প্রেশারের ভিতর দিয়ে আপনাকে চাকরিটা পেতে হবে, এবং এই চাকরিটাই প্রেশারের। তাই যারা প্রেশার পছন্দ না করেন, ভালো থাকতে চান, তাদের জন্য এই জবটা না। আমি সবসময় ভালো কথা বলিও, কিন্তু এটা হলো, এই জবটা কিন্তু আসলে শান্তির জব ওরকম বলা চলে না। দিস ইজ অলওয়েজ একটা প্রেশার, কোথায় পোস্টিং, কোথায় ডিউটি, এটা সেটা এরকম অনেকভাবে চলতে থাকে। তো সেই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বলবো, যারা প্রেশার এই পর্যন্ত নিতে পারছেন তারা মোটামুটি আমার মনে হয় যে যোগ্য। আবার বাংলাদেশ অনুযায়ী আমরা তো নিম্নবিত্ত ঘরের ছেলে সন্তান, তো আমাদের জন্য হয় কি যে আসলে কিছু করার থাকে না, একটা চাকরি দরকার, চাকরিটা পেতে হবে। তো আবার কথা হলো, এটা তো সরকারি চাকরি, বেসরকারি চাকরি তো আর না। সরকারের ভিতরে 1 নম্বর চাকরি বলা যায়, কারণ বাংলাদেশ পুলিশ কোনো কিছু করলে সেটা সরকারেরই ইমেজ নষ্ট হয়, কারণ পুলিশ হলো সরকারের ভিজিবল একটা বাহিনী, বুঝতেই পেরেছেন। তো এখন কথা হলো যে আমি আপনাদের সাথে আড্ডা দিব, কথা বলবো, আপনারা দয়া করে কমেন্ট করেন কে কোথা থেকে বলছেন। ভাইবা কবে হতে পারে আমি দেখব। আচ্ছা, ভাইবা শুনেন, আমার কাছে মনে হয় যে তাড়াতাড়ি নিয়ে নেবে, ভাইবাটাও তাড়াতাড়ি নিয়ে নেবে। ভাইবা এই রমজানের ভিতর দিয়ে, রোজার ভিতর দিয়ে হয়ে যেতে পারে। আর যদি রোজার ভিতরে কোনোভাবে না হয়, মানে এর ভিতরে যদি না হয়, তাহলে ধরে নেবেন যে ঈদের পরে হবে। তবে আমার কাছে মনে হয় না যে ঈদটা কাটাবে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাজাম্পশন, মানে জাস্ট অ্যাজাম্পশন থেকে বলা আর কি। তো কারণ এই বিষয়টা আমরা জানি না।
এই বিষয়টা আমরা জানি না। ওকে, একটু আপনারা কমেন্ট করতে থাকেন, কে কোথা থেকে বলছেন। আমার একটা ফোন আসছে, আমি একটু ফোন ধরি। প্লিজ আপনারা একটু কমেন্ট করেন কোন জায়গা থেকে বলছেন, আমি আপনাদের উত্তরগুলো দিব প্রশ্ন। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, বলেন কে বলছেন। ভাই আমি একটু লাইভে আছি, আমার পেজে লাইভে আছি, আপনি একটু দয়া করে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়েন। হ্যাঁ, আর পেজে লাইভে আপনি প্রশ্ন করেন, যদি ওরকম পার্সোনাল প্রশ্ন না হলে। আর আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, আপনি নক দিয়েন। হ্যাঁ হ্যাঁ, বলেন। রেজাল্ট তো প্রতি প্রতি বছর রেজাল্টটা হলো, আমরা জানতাম যে যেদিনই পরীক্ষা দেয় ওই দিনই রেজাল্ট দেয়। তো এবার হলো কি দেখলাম যে 3 দিন পরীক্ষা হয়ে গেল, রেজাল্ট তো এখনো দেয়নি। তো সেক্ষেত্রে মনে হয় আজকে হয়তো গুছিয়ে উঠতে পারে না, আজকেই দেওয়ার কথা ছিল, চারিদিকে যত গুঞ্জন শুনি। তো আজকে যেহেতু হয় নাই, 2-3 দিনের ভিতর আপনি কালকেও পেয়ে যেতে পারেন, কালকে বা পরশু। আমার মনে হয় যে কালকে বুধবার আর পরশু হলো বৃহস্পতিবার, এই 2 দিনের ভিতর আমার মনে হয় যে আপনারা 42তম এসআই কম্পিউটার রেজাল্টটা পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে। ভাই, হ্যাঁ ভাইবার কোর্স বিষয়েও কথা বলছি। ভাইবার বিষয়টা হলো যে আমি এই যে আপনাদের আহ, পা- ভাইবা ভাইবার কোর্সটাও আমার মানে এখন থেকেই চালু হবে, এবং যারা আগে ভর্তি হয়েছে তারা তো হয়েছেই, তারা তারা সহ এখন থেকে একদম নতুন করে আবার আমি ভাইবার বিষয়ে ওভাবে ক্লাস এখনো নেওয়া হয়নি। এখন থেকে ভাইবার কি ক্লাস হবে, ভর্তি হওয়ার জন্য আমার এই নম্বরে সব কিছুতে যোগাযোগ করবেন আপনারা। ঠিক আছে, ওকে। আচ্ছা, যাই হোক, এখন ওই যে যেটা ভাইবার কথা অনেকে জিজ্ঞেস করছে, ভাইবার বিষয়েও বলবো যে দেখেন, আম, আমার কম্পিউটার বিষয়টা কিছুটা ছিল বলা যায়। আমি আমার প্রতিনিধি বা মোটামুটি ক্লাসগুলো আমার ছাত্র বা যারা একটু আমার দীর্ঘদিনের পরিচিত বা যারা একটু কম্পিউটার অভিজ্ঞ তাদের দিয়ে নিয়ে মানে ওটা নিয়েছি। তারপর মোটামুটি আমার কোর্সটা মূলত ভাইবা নির্ভর। ভাইভাতে আমি নিজেকে আমি এক্সপার্ট দাবি করি। এক্সপার্ট হই আর না হই, দাবি তো করতে পারি। আর কম্পিউটারটা হলো কি, আমি জানি যে কম্পিউটার মোটামুটি একটা প্র্যাকটিস হলে তাহলে অবশ্যই আহ, মোটামুটি কম্পিউটারে পাশ করে যাবেন। আপনারা দেখবেন যে আপনারা অনেকেই হয়তো আতঙ্কিত হলেও শেষ পর্যন্ত কম্পিউটারে পাশ করে যাবেন। কম্পিউটার অবশ্যই পাশ করবেন, হয়তো 2-4 জন একদম খুব খারাপ অবস্থা অথবা ব্যাড লাক যদি হয়, 5% হয়তো আপনারা কম্পিউটার টেস্টে বাদ যেতে পারেন। কিন্তু আমি আপনাদের যেটা বলছিলাম যে ভাইবা ভাইবা আমি নিজে যেহেতু একটা আইডেন্টিটি বহন করি, আর নিজে যেহেতু মনে করেন একদম মক ভাইবাটা নেই, তো সেক্ষেত্রে মক ভাইবা আপনি একটা ফিলিংস পাবেন। আর আপনি যেমন করে আপনার এখানে এসে যেমন ফ্রিলি কথা বলি, ভাইবাতে আমি একটু অন্যরকম থাকি, অন্যরকম থাকার চেষ্টা করি, কারণ যাতে আপনাদের একটা ফিল আসে ভাইবাতে। এখন এটা আপনারা জেনে দেখবেন, অন্য অন্য আমরা যারা ছাত্রছাত্রী রয়েছে মোটামুটি আমি চেষ্টা করি যে আপনি যদি আমার ভাইবা কোর্সে মূলত 5 থেকে 6টা ক্লাস হবে, একদম কমন ক্লাস, যে ক্লাসে আপনি ভাইবার পুরো টপিকটা শেষ করে দিতে পারবেন। যেমন আমি প্রথম দিনে হয়তো, আমি একটা ধারণা দিচ্ছি, প্রথম দিনে হয়তো আমি আপনার নিজের বিষয়, নিজের জেলা, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে পড়া দিতে পারি। দ্বিতীয় দিনে হয়তো জেলা বিষয়ে, তৃতীয় দিনে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার বা অন্য অন্য বিষয়, চতুর্থ দিনে হয়তো সংবিধান এবং পুলিশ বিষয়, এভাবে করে একটা, যে বিষয়গুলো একদম আপনাকে পড়তেই হবে, আপনি ভাইবা দিলেই আপনাকে এই কমন বিষয়গুলো পড়তে হবে, সেই বিষয় নিয়ে আমি 5টা 6টা ক্লাস করব। এই ক্লাসের ভিতরেও আপনারা মক ভাইবা দিতে সুযোগ পাবেন। এরপরে আমি স্পেশাল ভাবে আরো তিনটা তিনটা প্লাস মাইনাস প্রত্যেককেই মক ভাইবা নিব, এবং এই মক ভাইবা নেওয়ার ফলে আপনি বুঝতে পারবেন যে আপনার দুর্বলতা কোথায়, আপনি কেমন করে কথা বলছেন, আপনি কি চোখে চোখ রেখে কথা বলতে পারছেন। আমি যেমন এখন ক্যামেরায় চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করছি, আপনি এভাবে কি কথা বলতে পারছেন কিনা, আপনি কথাটাকে সঠিকভাবে রিসিভ করতে পারছেন কিনা, আপনার কর্ণপাতে ঠিকভাবে যাচ্ছে কিনা, আপনার অ্যাটেনশনটা ঠিক আছে কিনা, আপনার অ্যাটিটিউডটা ঠিক আছে কিনা, আপনার পার্সোনালিটিটা গ্রো হয়েছে কিনা,
আপনার কনফিডেন্ট আছে কিনা, অথবা আপনি ভেঙে পড়ছেন কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনাকে মানে ভাইবার যে বিষয়, এই বিষয়গুলো আমি প্রতিনিয়ত আপনাদের কথা বলবো, আপনারা সচেতন হবেন কিভাবে আরো স্মার্ট হওয়া যায়। যাই হোক, নেটওয়ার্ক একটু দুর্বল, নেটওয়ার্কে একটু সমস্যা দেখা দিয়েছিল, আপনারা শুনতে পেয়েছেন কিনা একটু কমেন্ট করবেন, একটু কমেন্ট করবেন বেঁধে গিয়েছে কিনা। আমি যেটা যেটা বলছিলাম, ভাইবা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং আপনাদের জন্য তো অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণটা হলো 50 নম্বর, 250 নম্বর আর 50 নম্বর, 300 নম্বরের মধ্যে কিন্তু আপনার হ্যাঁ, ভিডিওটা আটকে গিয়েছে মাঝে। আমি নেটওয়ার্ক একটু দুর্বল হয়ে গেছিল, ওয়াইফাইটা একটু চলে গিয়েছিল। আমি যে কথা বলতেছিলাম যে আসলে ভাইবা সরি ভাইবা শুধু উত্তর দেওয়ার উপর সবকিছু নির্ভর করে না। আপনি কিভাবে কথা বলছেন, আপনার অ্যাটেনশন ঠিক আছে কিনা, আপনার মনোযোগ ঠিক আছে কিনা, আপনি আসলে যোগ্য কিনা, আপনি যথেষ্ট সাহসী কিনা, আপনার লিডিং পাওয়ার আছে কিনা, মানে অ্যাপটিটিউড বিষয়টা হলো ওভারঅল একটা বিষয়। আর এই বিষয়গুলো নির্ভর করে আপনার প্রেজেন্টেশনের উপর। আর মক ভাইভাতে মোটামুটি আপনি যদি মক ভাইভা দিতে থাকেন, আপনি অন্যের কথা যেমন শুনতে পারবেন, যে ওর ভুলগুলো কোথায় হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন, আপনি নিজেও একটা অ্যাজাম্পশন করতে পারবেন, বা আপনি একটা মানে অবজারভেশন করতে পারবেন যে কি বিষয়টা। এবং সাথে সাথে আপনি যখন কথা বলতে যাবেন, আস্তে আস্তে করে দেখবেন যে আপনার কনফিডেন্ট লেভেল বেড়ে যাচ্ছে, এবং আপনার একটা রুটিন ওয়াইজ কিন্তু পড়াশোনা হয়ে যাবে। ওকে, এখনো কি নেটওয়ার্কে সমস্যা দিচ্ছে এখনো? আচ্ছা, এখন দিলে আসলে কিছু করার নেই, নেটটা একটু বেশি দুর্বল। তো আপনারা আবার একটু কথা বলবেন, কমেন্ট করবেন যে এখন ঠিক আছে কিনা। তো যাই হোক, আপনারা ভর্তি হতে চাইলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর আমার ভর্তি ফি খুবই কম, মাত্র 510 টাকায় আমি ভর্তি নিচ্ছি। তো আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন, যদি ভর্তি হতে চান, এরকম একটা ভালো অপরচুনিটি যদি আমার কাছ থেকে পেতে চান, ইউ ক্যান জয়েন মাই কোর্স। ওকে, জ্যোতির্ময় শিকদার রাজবাড়ি থেকে দেখছেন। রাজু আহমেদ বলছেন এখন ঠিক আছে। ওকে, আপনাদের সাথে একটু গল্প করি, হ্যাঁ গল্প করি। মালিবাগ থেকে রাজু আহমেদ, মালিবাগ আমি তো মালিবাগ থাকি, একদিন দেখা করিয়েন। হ্যাঁ, ওকে, থাকি বলতে কি আমার অফিস তো রাজবাড়ি না, সরি, মালিবাগ। তো ভাইবা কবে থেকে শুরু হবে? ইমরান বাদশাহ। ভাইবা ওই তো দুটো সম্ভাবনা আছে আসলে। আমি যেহেতু লিগ্যাল নিউজটা জানি না, তো সেই ক্ষেত্রে আমি দুটো ধারণা করতে পারি। এক ধারণা হলো যে আপনার রমজানের ভিতর আস্তে আস্তে করে ভাইবাটা হয়ে যেতে পারে হালকা পাতলা, আবার রমজান এরপরে ঈদে কিছুদিন বন্ধ থাকতে পারে, এরপর আবার ঈদের পরে হতে পারে। আর অথবা যদি একটু দেরি হয় তাহলে ঈদের পরে গিয়েই হতে পারে। এখন দেরি করবে কি করবে না, দ্যাটস নো অথরিটি সবকিছু জানে। আমরা যারা একটু বিভিন্ন জায়গা থেকে জানার চেষ্টা করি, এটা আপনিও জানবেন। আছে টাঙ্গাইল থেকে অনেকেই অনেক কথা বলছেন, বিভিন্ন জায়গা থেকে। এবার কতজন নিতে পারে, এবারও আমার তো মনে হয় 700-800 প্লাস মাইনাস নিবে। এবার তো আর 300 নিবেন না 41-এর মতো, এবার তো 700-800 নেওয়ার কথা, তাই না? তো সেক্ষেত্রে আপনাদের আশা করি আপনাদের চাকরি হওয়ার ইটা বাড়বে, এক্ষেত্রে আপনার ভাইবার গুরুত্বটা বাড়বে। আর এবং আমি মনে করি যে ভাইবাটা বা অন্যান্য বিষয়গুলো এখন একটা ভালো করবে, মানে ভাইবাটা একটা এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে। কারণ 300 নম্বরের ভিতর 300 নম্বর আপনি ভাগ করেন, পার্সেন্টেজ কত হয় আপনার 100-তে কত, 300-তে যদি আসছে আবার আসছে, যাই হোক ঠিক আছে, আটকে গেছে বুঝতে পেরেছি, আবার আসছে। হ্যাঁ, এখন কথা হলো ভাইবা এবং রিটেন কাট মার্কস কত হতে পারে। এটা একটা কমপ্লেক্স এবং জটিল বিষয়, ঠিক আছে? এখন কোন রেঞ্জে কেমন নিচ্ছে, কেমন হচ্ছে, এবং এবারের কিন্তু কম টিকিয়েছে আমার মনে হয়। সবাই হয়তো 150-এর উপরে পেয়েছেন। সেক্ষেত্রে 200-র আশেপাশে হলেই আমার মনে হয় আপনারা ভালো একটা জব পেতে পারেন, বা মানে ভালো জব বলতে কি এসআই জবটা পেতে পারেন। বাট ইটস ওয়ান কাইন্ড অফ আইডিয়া, নট এক্সাক্ট ইস দিস। ওকে, তাহলে আমার কাছে মনে হয় যে আপনারা মক ভাইবা
কোর্সে আমার ভর্তি হতে পারেন। এখানে আমি মনে করি, এখানে আমি কনফিডেন্ট দিয়ে বলতে পারি যে আপনারা এই কোর্সে ভর্তি হলে ভালো কিছু অবশ্যই আপনারা করবেন। এটা আমি আমি এটা দিয়ে আমি মোটামুটি কনফিডেন্ট। তো সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। রাত অনেক হলো, রেস্ট নিন। কথা হবে, গল্প হবে। যেহেতু নেটটা একটু দুর্বল, তাই আমি আপাতত শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।